আমি জানি অনেকেই আমাকে অপছন্দ করে, সুযোগ পেলেই আমার নামে বদনাম নিয়ে বসে যায়। সামনাসামনি আমার সাথে এমন আচরণ করে যেন আমাকে তারা পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসে। কিন্তু একটু খেয়াল করলেই দেখা যায় সেই মানুষগুলি আবার আমার অগোচরে আমাকে নিয়ে বদনামের ঝুড়ি নিয়ে বসেছে। আমি সবই জানি, সবই বুঝি, বাট কাউকে বুঝতে দেই না। কি দরকার বুঝতে দেওয়ার? তোমরা তোমাদের মতো সমালোচনা করে যাও। তোমরা যত সমালোচনা করবে তত আমি আলোচিত হব। আর এই যে পরবর্তীতে গিয়ে তোমরা আবার তোমাদের ভুল বুঝতে পারো, এটাতে আমার সব থেকে বেশি শান্তি। এটাই আমার অ্যাচিভমেন্ট। স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখান থেকেই শুরু। এটাই দুনিয়ার নীতি। কাউকে যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ আপনি ভালো থাকবেন। মানুষ যতই কাছের হোক না কেন, সে আগে নিজের কথাই ভাবে, নিজের স্বার্থই খোঁজে। যতদিন বাঁচবেন হাসি খুশি বাঁচুন। কারোর উপর এক্সপেকটেশন রেখে লাভ নেই, কারণ দিন শেষে নিজের খেয়াল নিজেকেই নিতে হবে। অন্যের উপর আশাবাদী হয়ে লাভ নেই। দিন শেষে কেউ আপনাকে ভালো রাখার জন্য উন্মাদ হবে না। সো নিজের খুশি নিজেই খুঁজুন। মাঝে মাঝে নিজের ভালো থাকার জন্য কিছু কিছু মানুষকে নিজের জীবন থেকে মুছে ফেলতে হয়। কাউকে ব্লক করার থেকে ডিলিট করা ভালো। ব্লক করলে সে কোথাও না কোথাও আটকে থাকে, কিন্তু ডিলিট করলে অন্তত কিছুটা হলেও মুছে যায়। স্বার্থ ফুরিয়ে গেলে এই স্বার্থপর মানুষগুলো আপনাকে কখনোই চিনতে পারবে না, মনেও রাখবে না। আর আমাকে চিরকাল মনে রাখার মতো কোনো উপযুক্ত কারণ আমি কখনোই হতে পারিনি। তবে সমকালীন অসংখ্য কারণ আমি কম বেশি সকলেরই হয়েছি। আমাকে অনন্তকাল ধরে ভালোবেসে আগলে রাখার মতো একটি মানুষও পাইনি। প্রয়োজনে মানুষ কাছে আসে, প্রয়োজন শেষে ছেড়ে যায়। এই সমাজে স্বার্থ ছাড়া কেউই কারণ নয়।